হাই এভরিওয়ান, গেছো দিদি রবিবারের গল্পে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কোথায় যাচ্ছি বলো তো? একটু গেস করো। আমি শিওর সবাই বুঝতে পেরেছ। দিস ইজ দ্য বিখ্যাত পুরীর গলি, রাইট? এবং এই গলিটা আমাদের সবার নিশ্চয়ই নস্টালজিয়ার সঙ্গে যুক্ত আছে। মাঝে মাঝেই ঘাড়ে এসে রিক্সো প্যাঁ প্যাঁ করে হর্ন দেওয়া, এবং নানান লোকজন এই যে ভিডিও করছিলাম তাতে মাঝে মাঝেই বিরক্ত হচ্ছে, আরে দিদি ভিডিওটা বন্ধ করুন, হাঁটতে দিন। এবং এই গলিতে নানান রকমের ছোট্ট খাট্ট ঠাকুরের জিনিস সাজানো, এই যে ছোট ছোট জিনিসগুলো সাজানো থাকে সেগুলো দেখতে দেখতে এগিয়ে চলা, এবং যত্রতত্র গজার দোকান। এই পুরো ব্যাপারটা আমাদের অনেকেরই একটা ছোট্টবেলার স্মৃতিতে রয়েই গেছে। তো আমরা হোটেল থেকে গাড়ির কিন্তু রেখে এসেছিলাম, কারণ এত ভিড়ের মধ্যে এবং মন্দিরের তো অনেক আগের থেকেই আর গাড়ি ঢুকতে দেয় না, তোমরা সবাই জানো। তাই লোটাস ইকো রিসর্ট থেকে ফিরে আমরা হোটেলে জাস্ট একটুখানি রেস্ট নিয়ে একটা টোটো নিয়ে মন্দিরের একটা গলির কাছাকাছি লাস্ট যেখানে যায় আর কি টোটো আসে সেই অবধি এলাম। তারপরে তো একমাত্র হন্টনই ভরসা। তো হন্টন করে পুরীর গলির ফ্লেভার নিতে নিতে পুরীর মন্দিরের সামনে আমরা পৌঁছেই গেলাম। পুরীর মন্দিরের এবার যা চেঞ্জ দেখলাম, আমি অনেক বছর পরে গেলাম, তো ভীষণ ভালো লাগছিল দেখতে। এবং যাত্রীদের উপকারের জন্য সাইডে যা দুর্দান্ত ব্যবস্থা করা হয়েছে দেখে মানে একদম আমার একটা 5 স্টার লেভেলের ব্যবস্থা দেখতে পাচ্ছিলাম। এই যে দেখছো, একদম মনে হচ্ছে কোনো একটা পার্কে বেড়াতে এসেছি। এখানে পর্যাপ্ত বসার জায়গা, জুতো, মোবাইল, সমস্ত দামি জিনিসপত্র রাখার জায়গা আগেও ছিল, কিন্তু এখন আরো অনেক অর্গানাইজড হয়েছে ব্যাপারটা। তো আমার কিন্তু পুরীর মন্দিরে এবার গিয়ে অন্তত বাইরেটায় ভীষণ ভালো লেগেছে। প্লাস আমরা এই যে মন্দিরের ওপরে পতাকা চেঞ্জ হয় সেই সময়টা একটু সময় ছিলাম, সেটার গল্প পরে বলছি। তো এই সব মিলিয়ে এবারে পুরীর মন্দিরে ঢোকার অভিজ্ঞতাটা কিন্তু আমার একদম আলাদা ছিল। পুরীতে এলে যেটা একদম মাস্ট সেটা হচ্ছে পুরীর মন্দিরে আসা। আমার গেছো দিদির ব্লগ থেকে তোমরা অনেকেই জানো যে আমি বিশাল রিলিজিয়াস পার্সন না হলেও যে কোনো ধর্মস্থানে আসতে আমার ভালো লাগে, সেটা যে ধর্মেরই হোক না কেন। আর পুরীর মন্দির আমার ভীষণ প্রিয়। তার কারণ হচ্ছে পুরীর মন্দিরের আর্কিটেকচার আমার খুব ভালো লাগে। তো যতবারই আসি আমি চেষ্টা করি পুরীর মন্দিরে আসতে। তো এবারও ভেতরে গেলাম। তো সন্ধেবেলাটা খুব যে আমাদের আসা হয়েছে তা নয়, তো এবার প্রথম আমার মনে হচ্ছে সন্ধেবেলা এসছি, তাই মন্দিরটায় সুন্দর আলো দেখতে পাচ্ছি। এবং একদম ওপরে যখন পতাকাটাকে চেঞ্জ করা হচ্ছিল, ভালো ছবি তুলতে পারিনি, কিন্তু পতাকা চেঞ্জের সময় এই প্রথম আমরা দেখলাম, সেটাও দেখে আমার খুব ভালো লাগলো। এবং ভেতরটায়ও এটাও একটা হয়তো গেছো দিদির দর্শকদের জন্য টিপস, যে তোমরা যদি সন্ধেবেলা আসো তখন কিন্তু দিনের বেলার থেকে হাফের হাফ মানে কম ভিড় হয়। তো সেটাও একটা ভালো লাগলো যে খুব ভিড়ে আমাদের ঘুরতে হলো না। তো সব মিলিয়ে বহুবার পুরীর মন্দিরে জগন্নাথ দেবের কাছে এসেছি, কিন্তু আবার এলাম এবছর, সেটাও ভীষণ ভালো লাগলো। আর সন্ধ্যের পুরীর মন্দিরটার কেমন আলো মধু সুন্দর দেখিয়েছে আমি জানি, ঘুরিয়ে ঘুরিয়ে প্রচুর লোক, কিন্তু সেটা ভেতরে গিয়ে একেবারেই বোঝা যাচ্ছে না। তো সব মিলিয়ে ভালো লাগলো, তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। জগন্নাথ দেবকে দর্শন করে আমাদের এবার ফেরার পালা ছিল। এবং ধর্মকর্ম করার পরে লোভী মানুষ যা করে আর কি, লোভের জিনিস দিকে চলে যায়। এবং তোমরা একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করছো, আমি কিন্তু এবার পুরো ভিডিওটাতে অরিজিনাল সাউন্ডটা রাখার চেষ্টা করেছি, একটু কম ভলিউম করে। অ্যাকচুয়ালি আমার উদ্দেশ্য একটাই, যাতে তোমরা পুরীর গলির এবং পুরীর চারিদিকে যে একটা এই গম গমে সাউন্ডের একটা যে ফ্লেভার আছে সেটা যাতে তোমরা বুঝতেই পারো। আমি শিওর আমরা ধর্মকর্ম করে এবার যে জায়গাটায় এসছি, এই যে একটা বিশাল মেলা টাইপের জায়গা, আমি শিওর তোমরা অনেকেই চিনতে পেরেছো। এবং এই জায়গাটায় প্রত্যেকবার আসা হয় না, এবার অনেকটা দোপাটির বন্ধুদের জন্য ছোটখাটো গিফট কিনতে হবে সেই তাগিদটা ছিল বলে এই দারুণ জায়গাটায় কিন্তু এবার রিস্ক নিয়ে সাহস করে চলেই এসছিলাম। এবং এসে যা ভালো লেগেছে, অনেক বছরই আসা হয়নি। এবং দোপাটি ওয়াজ ভেরি হ্যাপি, কারণ দোপাটি ওর বন্ধুদের জন্য অনেক টুকটাক খুব সুন্দর সুন্দর
ঝিনুকের জিনিস কিন্তু কিনতে পেরেছিল। আর ছোটদের আনন্দ দেখলে বড়দের দিল তো এমনি খুশ হয়ে যায়। তাই সব মিলিয়ে ইট ওয়াজ রিয়েলি গুড। এই জায়গাটা অ্যাকচুয়ালি স্বর্গদ্বারের যেখানে মেন হোটেলগুলো আছে, পুলিনপুরি, সাগরিকা, ভিক্টোরিয়া, তো এই সবটার উল্টো দিকে একটা মানে যেটা খুব পপুলার জায়গা সেটা হচ্ছে স্বর্গদ্বারের সমুদ্র। আর সমুদ্রের ঠিক সামনে এই যে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর দোকান। তো কালকে অ্যাকচুয়ালি আমার বন্ধুরা মানে মেনলি পপিদি বাইরে থেকে দেখে বলছিল, ওরে বাবা কি বিরাট ভিড়, তো এটা তো একদম যাওয়াই যাবে না এন্ড অল দ্যাট। তো আমি আবার বলে বলে আমি বললাম না, হবে না সেটা, কারণ এই জায়গাটারও একটা অন্য ফ্লেভার আছে। মানে পুরী ইজ ফেমাস ফর দিস ক্রাউড অলসো, এবং এই ক্রাউড এবং প্রচন্ড ভিড়ের মধ্যে না এলে, এবং এই যে একটা বাজারের জায়গা আছে যেখানে ছোট ছোট ঝিনুকের তৈরি জিনিস পাওয়া যায়, ওনারা মুক্ত বলেন কিন্তু মুক্ত নয়, সেগুলো পাওয়া যায়, অজস্র শাঁখ এবং শাঁখা যারা পড়েন, তো আমি অনেকবার শাঁখ কিনে নিয়ে গেছি বিভিন্ন লোককে গিফট দেওয়ার জন্য। তো এই জায়গাটার বা এই প্রচন্ড ভিড়ের জায়গাটারও কিন্তু একটা খুব সুন্দর, এগুলো সমস্ত নিয়েই অ্যাকচুয়ালি পুরী। তাই জন্য ভাবলাম যে একবার তোমাদের এই মেলার মতন জায়গাটায় নিয়ে আসি, এবং ঠিক পেছনে সমুদ্র, সমুদ্রের সামনে অনেকক্ষণ বসে থাকা যায়, এবং আমি নিশ্চিত যে তোমরাও অনেকে এই জায়গাটা এসছো, এবং পুরীতে আসলে স্বর্গদ্বার জায়গাটাই ভীষণ ফেমাস, জন্য ভাবলাম একবার পুরোটা দেখিয়ে দিই। সন্ধেবেলায় স্বর্গদ্বার বিচে বিরাট কাঁইকিচিরের মধ্যে চেয়ার নিয়ে বসে চা খাওয়া এবং নানান রকমের ছোটোখাটো টুকটাক খাবার জিনিস বিক্রি করা, এই যে এরকম সুন্দর নানান রকমের জিনিস আকাশে উঠছে এগুলো দেখা, এবং এত মানুষের কোলাহল, এই জিনিসগুলো সত্যিই কখনো পুরনো হয় না। স্বর্গদ্বারের ভিড়ভাড় সত্যি কথা বলতে আমার কিন্তু খুব একটা পছন্দ হয় না, কিন্তু তবুও এই জায়গাটায় আসলে কোথাও একটা মন ভালো হয়ে যায়। যাই হোক, তো এই জায়গায় বেশ খানিকক্ষণ সময় টময় কাটিয়ে আমরা আমাদের নেক্সট অত্যাচারের জায়গায় রেডি হচ্ছিলাম যাওয়ার জন্য। সেটা কি জানো তো? সেটা হচ্ছে গাঙ্গুরামের গজা। তোমরা নিশ্চয়ই জানো, আমি শিওর, যে এখন বাকি গজাগুলোকে পেছনে ফেলে এই গাঙ্গুরাম, যেটা কিনা চৈতন্যদেবের যে স্ট্যাচুটা আছে স্বর্গদ্বারে, ঠিক তার স্ট্যাচুটার পাশেই একটা বড় গাঙ্গুরাম আছে। এই গাঙ্গুরামটা কিন্তু বাকি সব গজার দোকানকে এখন হালকা করে পেছনে ফেলে দিয়েছে, এবং আমাদের সৌভাগ্য হলো গাঙ্গুরামের যে গজার গাড়ি সেটাও আসা দেখতে পেলাম। এবং কি বাইরে চিৎকার আর লাইন, বাপরে বাপ! একটুখানি সামনে এগোবে বলে ওখানে প্রায় মানে বিশাল ঝগড়া চেঁচামেচি সব কিছু হচ্ছে। আমি ওই সব চেঁচামেচিতে অংশগ্রহণ না করলেও আমার কিন্তু গোটা ব্যাপারটা দিব্যি লাগছিল, এবং ওই গরম গজা ওই স্পটে দাঁড়িয়ে খাওয়ার সে আনন্দই আলাদা। যাই হোক, গজা পর্ব, গজা খেয়ে গজা কিনে আমার নেক্সট ডেস্টিনেশন ছিল রূপোর দোকান। তোমরা নিশ্চয়ই এতদিনে জেনেই গেছো আই লাভ রূপোর গয়না। স্বর্গদ্বারের ভিক্টোরিয়া ক্লাব হোটেলের ঠিক পাশে আর একটা হোটেল আছে, হোটেল সোনা ইন্টারন্যাশনাল। এখানে ওড়িশা ফিলিগ্রি ওয়ার্কস বলে একটা দারুণ রূপোর দোকান আছে। তোমরা যদি যাও তাহলে অবশ্যই যেতে পারো, এবং উড়িষ্যার ফিলিগ্রি কাজ কিন্তু আমার ভীষণ পছন্দ। তো আমি সাঁ করে একটা সুন্দর লকেট আর কানের দুল কিনেই ফেললাম। যাই হোক, সারাদিনের ঘোরাঘুরির পরে হোটেলে গিয়ে নিশ্চিন্তে ঘুম ছিল, আর পরের দিন সকালে উঠেই আমার প্রথম কাজ ছিল বিচে চলে আসা, এবং বিচে এসে অসাধারণ সকালের এই হলুদ আলো মাখা বিচ দেখতে কি যে ভালো লাগে সে আর তোমাদের কি বলবো, তোমাদের সবারই অভিজ্ঞতা আছে। এবং এবার এসেই প্রথমেই সকালবেলা আমার প্রথম কাজ ছিল, সেটা হচ্ছে অনেকক্ষণ ধরে সমুদ্রের জলে এরকম দাপাদাপি করা, জলের ঝাপটায় পড়ে যাওয়া, নাকানি চুবানি খাওয়া জলে। এবং আমি জানি যারা সমুদ্রে চান করতে ভালোবাসে, দিস ইজ দ্য বেস্ট পার্ট। তো ফাইনালি পুরীতে এসে এবার এতই ঘোরাঘুরি হচ্ছিল, বন্ধুদেরকে নতুন নতুন জায়গায় দেখানো হচ্ছিল, তাই জন্য চানই করা হচ্ছিল না, আর আমি প্রচন্ড দুঃখী হয়ে যাই সমুদ্রে চান না করলে। তাই জন্য আজকে একদম সকাল সকাল এসছি, বিরাট চান করলাম, অনেকক্ষণ ধরে চান মানে সমুদ্রে করলাম, এবং আমি প্রচন্ড এখন খুশি।
তো ভিডিও করার লোক ছিল না, এখন দোপাটি এসছে বলে আমার ভিডিওটা করে দিচ্ছে। সুন্দর একদম হলুদ সূর্যের আলো, এবং আমি প্রায় 45 মিনিট ধরে বিরাট চান টান করলাম। তো এখন একদম মন খুশ হয়ে গেছে, এখন হোটেলে ফিরবো, গিয়ে ব্রেকফাস্ট, এবং আজকেই ফেরার দিন। তো পুরীকে বাই বাই বলতে প্রত্যেকবার মন খারাপ লাগে, এবারও একটু মন খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, মানে আই এম শিওর আই উইল কাম ব্যাক এগেন। তো হোটেলে থাকার একদম শেষ মুহূর্তে চলে এলাম। তো এত সুন্দর একটা স্যান্টোরিনি ভাইবের একটা সুন্দর নীল জানলা, সাদা দেওয়াল এবং প্রচুর কাগজি ফুল। তো এই হোটেল সম্পর্কে আমি আগেও বললাম, আবার বলছি, ইটস এ রিয়েলি নাইস হোটেল, খুব সুন্দর, থাকার জায়গাটা খুব ভালো। এবং আমি ওনাদেরকে জিজ্ঞেস করছিলাম, তো ওনাদের প্রাইসটা মোটামুটি 5,000 থেকে স্টার্টিং, এবং সবচেয়ে বেশি যে দামের রুমগুলো আছে সেগুলো প্রায় 10,000 টাকা। তো ফেসিলিটিস খুব ভালো, মানে যা যা এমিনিটিস থাকে ইউজুয়ালি হোটেলে সেগুলো তো আছেই, প্লাস ওদের ব্রেকফাস্ট বুফে ইজ রিয়েলি গুড, খুব ভালো ব্রেকফাস্ট স্প্রেড ছিল, প্লাস রুম সার্ভিস ভালো ছিল। আমরা যখন যখন বলেছি তখন ওনারা যা প্রয়োজন হয় সেটা ঘরে প্রোভাইড করেছেন। এছাড়াও ওভারঅল ডিনার করেছি আমরা এখানে দুটো, তো খুব ভালো খাবার। স্পেশালি আমার একটা মনে আছে খুবই ভালো, সেটা হচ্ছে চিকেন ভুনা। তো চিকেন ভুনাটা অ্যাকচুয়ালি ভীষণ ভালো লেগেছে, তো আমরা গার্লিক নান দিয়ে খেয়েছিলাম। তো ওভারঅল ইট ইজ আ ভেরি গুড এক্সপিরিয়েন্স, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, মানুষ পুরী যে জন্য আসে সমুদ্রের ধারে থাকার জন্য, তো এটার দিক থেকেও তো দিস ইজ আইডিয়াল, বিকজ ইউ ক্যান সি দ্য সি। তো সব মিলিয়ে খুব ভালো লেগেছে। তো আই উইল হাইলি রেকমেন্ড হোটেল গোল্ডেন প্যালেস। তো তোমরাও যদি প্ল্যান করো তাহলে অবশ্যই আসতে পারো, আই এম শিওর ইউ পিপল আর গোয়িং টু লাভ ইট।